হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সোমা একাডেমিতে। আজকের এই ভিডিওতে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো বিভিন্ন যে ঐতিহাসিক প্রথা রয়েছে, প্রথার নাম এবং তাদের প্রবর্তক সম্পর্কে আজ জানবো। এই টপিক থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, ডাক এবং হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন? ডাক এবং হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, আলাউদ্দিন খিলজি। ডাক এবং হুলিয়া প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খিলজি। সেনাবাহিনীতে ঘোড়া এবং সৈনিকদের পরিচিত রাখতে ডাক অর্থাৎ যে চিহ্নিতকরণ এবং হুলিয়া অর্থাৎ চেহারার বর্ণনার এই প্রথাটি চালু করেছিলেন আলাউদ্দিন খিলজি। এতে সেনা দুর্নীতি হ্রাস পায়। পরের প্রশ্ন হলো, পাট্টা ও কুবুলিয়ত প্রথা কে চালু করেছিলেন? পাট্টা ও কুবুলিয়ত প্রথা কে চালু করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, শেরশাহ। পাট্টা ও কুবুলিয়ত প্রথা শেরশাহ চালু করেছিলেন। শেরশাহ ভূমি সংস্কার করতে গিয়ে কৃষকদের সঙ্গে চুক্তিভিত্তিক রাজস্ব আদায় করার জন্য এই পদ্ধতি শুরু করেন। এতে জমির পরিমাণ এবং কর নির্ধারণ করা হতো। পরের প্রশ্ন রয়েছে, মনসবদারি প্রথা কে চালু করেছিলেন? মনসবদারি প্রথা কে চালু করেছিলেন? তোমরা অপশনগুলো দেখো এবং উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। সঠিক উত্তরটি হলো অপশন সি, আকবর। সম্রাট আকবর প্রশাসনিক এবং সামরিক ব্যবস্থার জন্য মনসবদারি প্রথা প্রবর্তন করেন। মনসবদাররা নির্দিষ্ট সংখ্যক সেনা রাখতেন এবং রাজস্ব সংগ্রহ করতেন। পরের প্রশ্ন হলো, কৌলিন্য প্রথা কার সময় শুরু হয়? কৌলিন্য প্রথা কার সময় শুরু হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, বল্লাল সেন। বল্লাল সেন ব্রাহ্মণদের মধ্যে কৌলিন্য প্রথা চালু করেন, যাতে উচ্চ কুলীয়তা এবং সামাজিক শ্রেষ্ঠত্বের ধারণা প্রতিষ্ঠা পায়। পরের প্রশ্ন হলো, সিজদা ও পাইবস প্রথা কে চালু করেছিলেন? সিজদা ও পাইবস প্রথা কে চালু করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন রাজশক্তির মর্যাদা বাড়াতে দরবারে সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন। সিজদা কথার অর্থ হলো মাথা নত করা এবং পাইবস কথার অর্থ হলো সম্মানসূচক পা চুম্বন করা। পরের প্রশ্ন হলো, 40 চক্র ও ইক্তা প্রথার সঙ্গে নিচের কোন শাসক যুক্ত? 40 চক্র ও ইক্তা প্রথার সঙ্গে নিচের কোন শাসক যুক্ত? সঠিক উত্তরটি হলো অপশন এ, ইলতুৎমিশ। ইলতুৎমিশ কর্তৃক তৈরি এই 40 চক্র ছিল তুর্কি অভিজাতদের একটি শক্তিশালী গোষ্ঠী এবং তিনি ইক্তা প্রথা প্রবর্তন করেন, যেখানে রাজস্ব সংগ্রহের বিনিময়ে জমি দেওয়া হতো। পরের প্রশ্ন হলো, রেসিং প্রথা কে প্রবর্তন করেন? রেসিং প্রথা কে প্রবর্তন করেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি খাদ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং শহরের খাদ্য সরবরাহ ঠিক রাখতে এই রেসিং ব্যবস্থা চালু করেন। পরের প্রশ্ন হলো, জিজিয়া, জাকাত, খামস এই কর ব্যবস্থার প্রচলন করেন কে? জিজিয়া, জাকাত, খামস এই কর ব্যবস্থার প্রচলন করেন কে? সঠিক উত্তরটি হলো অপশন বি, আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি ইসলামী আইনের ভিত্তিতে তিনি এইসব কর আরোপ করতেন। জিজিয়া হলো অমুসলিমদের উপর কর এবং জাকাত হলো মুসলিমদের উপার্জনের উপর কর এবং খামস হলো যুদ্ধলভ্য সম্পদের উপর কর। পরের প্রশ্ন হলো, সেনাদের নগদ বেতন চালু করেন কে? সেনাদের নগদ বেতন চালু করেন কে? সঠিক উত্তরটি হলো অপশন সি, আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি সেনাদের নগদ বেতন চালু করেন। সেনাবাহিনীতে দুর্নীতি কমাতে আলাউদ্দিন খিলজি প্রথমবারে সৈন্যদের নগদ বেতন চালু করেছিলেন, কিন্তু পরে শেরশাহ এটি আরও উন্নত করেন। পরের প্রশ্ন হলো, ভারতের মধ্যযুগের ডাক ব্যবস্থা কে চালু করেছিলেন? ভারতের মধ্যযুগের ডাক ব্যবস্থা কে চালু করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, শেরশাহ। শেরশাহ দেশের প্রতিটি অঞ্চলে দ্রুত বার্তা পাঠাতে এই ডাক ব্যবস্থা চালু করেছিলেন। পরের প্রশ্ন হলো, ঋণদান প্রথা কে প্রবর্তন করেন? ঋণদান প্রথা কে প্রবর্তন করেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক কৃষকদের স্বার্থে সহজ শর্তে ঋণদানের ব্যবস্থা চালু করেন। এতে কৃষিকাজে উন্নতি ঘটেছিল এবং কৃষকদের উপর করের বোঝা কিছুটা হ্রাস পেয়েছিল। পরের প্রশ্ন হলো, চৌথ এবং স্বদেশমুখী কর প্রথা কে চালু করেছিলেন? চৌথ এবং স্বদেশমুখী কর প্রথা কে চালু করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, শিবাজি। শিবাজি বিজিত অঞ্চলে 25% কর নিতেন যৌথভাবে এবং 10% কর স্বদেশমুখীভাবে আরোপ করতেন, যেটি মারাঠা সাম্রাজ্যের প্রশাসনের অর্থনৈতিক ভিত্তিকে গড়ে তোলে। পরের প্রশ্ন হলো, রাউদওয়ারি প্রথা কাদের প্রচেষ্টায় চালু হয়? রাউদওয়ারি প্রথা কাদের প্রচেষ্টায় চালু হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, আলেকজান্ডার রিড এবং টমাস মনরো। রাউদওয়ারি প্রথা আলেকজান্ডার রিড এবং টমাস মনরোর প্রথায় চালু হয়। রাউদওয়ারি ব্যবস্থায় কৃষকদের সঙ্গে সরাসরি জমি এবং করের চুক্তি করা হতো। এটি সাধারণত দক্ষিণ ভারতে চালু হয়েছিল, যেখানে জমিদারদের কোনো ভূমিকা ছিল না। পরের প্রশ্ন হলো,
মহলওয়ারি ব্যবস্থা কে চালু করেছিলেন? মহলওয়ারি ব্যবস্থা কে চালু করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, হল্ট ম্যাকেঞ্জি। মহলওয়ারি ব্যবস্থা হল্ট ম্যাকেঞ্জি চালু করেছিলেন। এই ব্যবস্থায় গোটা গ্রাম বা মহলকে রাজস্ব প্রদানের জন্য দায়ী করা হতো। এটি উত্তর ভারতে চালু হয়েছিল। রাজস্ব নির্ধারণ করা হতো জমির মান এবং আয়ের উপর ভিত্তি করে। পরের প্রশ্ন হলো, মারাঠা পেশওয়াতন্ত্র কাদের শাসনকাল থেকে শুরু হয়? মারাঠা পেশওয়াতন্ত্র কাদের শাসনকাল থেকে শুরু হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, শাহু। ছত্রপতি শাহু মারাঠা প্রশাসনের বাস্তব ক্ষমতা পেশোয়ার হাতে তুলে দেন। এর ফলে মারাঠা রাজ্যে পেশওয়াতন্ত্রের সূচনা হয়। তো ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের প্রশ্ন হলো, ভাইয়াচারী প্রথা কারা চালু করেছিলেন? ভাইয়াচারী প্রথা কারা চালু করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, এলফিনস্টোন এবং ম্যাকেঞ্জি। এলফিনস্টোন এবং ম্যাকেঞ্জি ভাইয়াচারী প্রথা চালু করেছিলেন। ভাইয়াচারী প্রথা হলো কৃষি জমি পরিবারের মধ্যে ভ্রাতাদের মধ্যে সমভাগে ভাগ করা হতো। এটি সাধারণত বোম্বে প্রেসিডেন্সিতে চালু হয়েছিল। পরের প্রশ্ন হলো, চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছিলেন? চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, লর্ড কর্নওয়ালিস। 1793 সালে লর্ড কর্নওয়ালিস বাংলায় জমিদারদের সঙ্গে স্থায়ী রাজস্ব আদায়ের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন। এতে জমিদাররা জমির মালিকানা পেয়ে যেত। পরের প্রশ্ন হলো, শিলাদার এবং বর্গীর প্রথা কার প্রশাসনের সঙ্গে যুক্ত? শিলাদার এবং বর্গীর প্রথা কার প্রশাসনের সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি হলো অপশন এ, শিবাজি। শিবাজি সেনাবাহিনীতে শিলাদার ছিলেন যে অফিসাররা নিজ খরচে তাদের জন্য সৈন্য রাখতেন এবং বর্গীরা ছিলেন অশ্বারোহী যারা দ্রুত গতি এবং আক্রমণে পারদর্শী ছিল। পরের প্রশ্ন হলো, অশ্বারোহী বা অশ্বসেনা গঠনে কার অবদান ছিল? অশ্বারোহী বা অশ্বসেনা গঠনে কার অবদান ছিল? সঠিক উত্তরটি হলো অপশন ডি, শিবাজি। পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো, ইকতাদারি প্রথা কে চালু করেছিলেন? ইকতাদারি প্রথা কে চালু করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, নিজামুল মুলক। নিজামুল মুলক প্রশাসনে ইকতাদারি প্রথা চালু করেছিলেন, যেখানে ইকতাধারীরা কর সংগ্রহ করে একাংশ রাজকোষে পাঠাতেন। তো ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।